সংসদ নির্বাচন হবে সেখানে আমরা একটিও কোনো পক্ষপাতিত্বমূলক কথা বলবো না, কিন্তু এটাতে আমরা আসলে সত্যিকার অর্থে আমরাও একটা পক্ষ। আমরা চাই যে জয়যুক্ত হোক, কিন্তু সেটা মানুষের ইচ্ছার মাধ্যমে হতে হবে। মানুষকে আমরা তাদেরকে বলবো এটার পক্ষে, এবং এটার যে দিকগুলি সেটা তুলে ধরবো, সিদ্ধান্ত তারা নেবে। আমরা তাদেরকে কিন্তু জোর করবো না যে না আপনাকে হা ভোট দিতে হবে, সেটা না, যে আপনি হা ভোট দিলে এই সুবিধা হবে, কাজেই আমরা চাই যে আপনার হা ভোট দেন। তারপরে উনি যদি না ভোট দিতে চান উনি দেবেন, সেটা তার স্বাধীন ইচ্ছা। এই হলো বিষয়টা। তো আমার মনে হয় এই খুব বেশি দীর্ঘায়িত করার প্রয়োজন নেই বক্তব্য। আমি মূল কথাটা বলতে পেরেছি আপনাদেরকে, এবং মিডিয়ার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা একটা পজিটিভ রোল প্লে করুন। পজিটিভ রোল প্লে করুন, কারণ মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং মিডিয়াতে কিন্তু মিডিয়া শুধু আপনারা যে কজন এখানে আছেন তারাই কিন্তু না, আরো অনেকে আছে যারা হয়তো এর বিরোধীও হতে পারে, আছে, এবং তারা কিন্তু ওই যেটা বললাম যেটা ব্যবহার করার চেষ্টা করবে এবং মানুষকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে। আপনারা সঠিকভাবে উপস্থাপন করুন, মানুষকে মোটিভেট করুন যেন তারা ভোট দিতে যায়, যেন তারা তাদের পছন্দ মতো ভোট দেয়, এবং এই এই যে হান আর যে ইস্যুটা আসছে সেটাকে যেন তারা প্রপারলি বিবেচনা করে। এইটুকুই আমার মনে হয় আপনাদের ভূমিকা। একটা যুগ সন্ধিক্ষণে তো আমরা আছি, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা আসলে 17 বছর যেই অবস্থায় ছিলাম, আমরা যে ঠিক তার আগের অবস্থায় ফিরতে চাই তাও কিন্তু না, আমরা তার থেকেও ভালো কিছু চাই আমাদের পরের আপনাদের জন্য, এবং আমাদের পরের আপনাদের পরের জেনারেশনের জন্য। আমরা আরো ভালো কিছু চাই আমাদের দেশটার জন্য। আমাদের দেশ এর অনেক সমস্যা আছে, কিন্তু মানুষের কিন্তু একটা জিনিস আছে যে প্রচন্ড কর্মস্পৃহা আছে, এবং আসলেই মানুষ চায় যে দেশের ভালো হোক। তো সেটাতে আমরা যেন তাদেরকে সহায়তা করতে পারি, এবং মানুষকে তাদের মতামত ব্যক্ত করার জন্য ভোটের মাধ্যমে ঠিক মতো তাদেরকে সেই সুযোগটা করে দিতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আমার ব্যক্তিগতভাবে এটুকু বলবো যে আমার প্রথম সফর এই জেলায়, আমি কোনোদিন এর আগে আসিনি। আমার খুবই ভালো লাগছে, কারণ আমি একটা জিনিস শুনে খুব একটু দুঃখই পেলাম, সেটা হলো যে কিছু জায়গা আছে সেখানে থেকে মোটরসাইকেলও যাবে না, হেঁটে যেতে হবে। এটা আজকের বাংলাদেশে গ্রহণযোগ্য না। আমি ডিসি মহোদয়কে বলবো যে আমি তো আর 83 নাই, তারপরে কিন্তু আমার কিন্তু আমি কিন্তু লেখালেখি করি, যা করতাম 1.5 বছর, আমার মুখও বন্ধ, আমার হাতও বন্ধ। তো আমি তো আশা করছি যে 3 সপ্তাহ পরে যে নির্বাচন হবে, তারপরে নতুন সরকার আসবে, আমরা দায়িত্ব মুক্ত হব, তখন আমি আমার স্বাধীনতা ফিরে পাবো। অ্যাকচুয়ালি আমি এটা মাঝে মাঝে বলি যে এই যে গণ অভ্যুত্থানে মানুষ স্বাধীন হয়েছে, আমার স্বাধীনতা গেছে। তো আমি সেই স্বাধীন সত্তা ফিরে পাবো। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে এই যে তথ্যটা আমি জেনে গেলাম, আমি নিঃসন্দেহে এই নিয়ে লেখালেখি করবো, এবং যারা পরে দায়িত্বে আসবেন তাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করবো। এটা হতে পারে না যে একেবারে হেঁটে যেতে হবে এরকম জায়গায় বাংলাদেশে, ঠিক আছে, আমি চরকুকরি মুখী দেখেছি, ওখানে তো আপনি যদি রাস্তা নিতে চান এটা অবাস্তব চিন্তা হবে, কিন্তু ভেতরের মানুষ যেন হাঁটাচলা করতে পারে একটু, সেই ব্যবস্থাটুকু কিন্তু আছে আমি দেখলাম। অন্তত সেরকম ব্যবস্থা থাকুক। আর প্রত্যন্ত বলে আসলে আর কিছু থাকা উচিত না, যত প্রত্যন্তই হোক না কেন মিনিমাম যোগাযোগ ব্যবস্থা থাকতেই হবে, এবং সেটা করা সরকারের দায়িত্ব। এটা কিন্তু সরকারের দায়িত্ব, এটা আমি আমি সম্পূর্ণভাবে স্বীকার করছি। আমি বলবো যে খানিকটা আমি যদি 1 বছর আগে এটা জানতাম, হয়তো আমি 2-4 বার ক্যাবিনেটেও বলতাম এই কথা যে আপনারা এই পরিস্থিতি থেকে মুক্তি অবশ্যই দিতে হবে। তবে আমরা তো একটা জিনিস শুধু শুরু করে দিয়ে যাচ্ছি। আমরা আশা করবো যে যারা মানুষের ভোট পেয়ে আসবেন ক্ষমতায়, তারা অবশ্যই মানুষের সুখ সুবিধা দেখবেন, এবং তাদের প্রতি আপনারা এই মিডিয়ার প্রতি আমার আহ্বান যে তাদেরকে আপনারা জানাবেন। আমার ক্ষুদ্র সামর্থ্যে লেখালেখিতে যেটুকু সম্ভব আমি করবো, বাকিটুকু আমি চাই যে এটা ছোট একটা জেলা, দুটো মাত্র কনস্টিটুয়েন্সি, এবং এটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অত্যন্ত সুন্দর। এটাকে আরো অনেক অনেক একটা অ্যাক্সেসিবল এবং মানুষের জন্য আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব বলে আমি মনে করি। আমি আশা করবো যে আমাদের পরে যারা আসবেন তারা এদিকে মনোযোগ দেবেন এবং বরগুনা জেলাকে আরো সুন্দর করে গড়ে তুলবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।